মাঝে কিছুটা কমলেও আবারও বেড়েছে ছিনতাই ডাকাতির ঘটনা। ডিএমপির পরিসংখ্যান বলছে গত ৩ মাসে রাজধানীতে হত্যা মামলা হয়েছে ৯২টি, ছিনতাই ১১৯টি আর ডাকাতির অভিযোগ এসেছে 18টি। পুলিশ বলছে আগের তুলনায় টহল বাড়ানো হয়েছে। ফয়সাল হোসেনের রিপোর্ট। রবিবার ভোর 5:30টা সিদ্ধেশ্বরী এলাকায় নিজ বাসার সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সরকারি কলেজের প্রভাষক ফারহানা আক্তার। হঠাৎ চলন্ত প্রাইভেট কার থেকে হ্যাচকা টানে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। কাঁধের ব্যাগ শক্ত করে ধরে রাখায় ফারহানা আক্তারকে টেনে হিঁচড়ে নিয়ে যায় অনেক দূর। এক পর্যায়ে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে পালিয়ে যায় গাড়িটি। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। নিজ বাসার সামনে এমন দুর্ঘটনার শিকার হন প্রভাষক ফারহানা আক্তার। সেদিন ট্রেনিংয়ে অংশ নিতে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বাসার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। একটা গাড়ি, সাদা গাড়ি আমার কাছে আসা একটু বাঁদিকে মানে ফুটপাতের দিকে আসলো, মহিলার সামনে গিয়ে হাতটা আবার টান দিয়ে নিয়ে গেলো। যেহেতু ব্যাগটা তার কাঁধে ছিল, এর সাথে সাথে চলে গেছে, অনেকটুকু নিয়ে গেলো, এতটুকুই। এবং এটা হঠাৎ করেই কেউ কিছু বোঝার আগেই ঘটনাটা ঘটে গেল। ডিএমপির পরিসংখ্যান বলছে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩ মাসে শুধু রাজধানীতেই হত্যা মামলা হয়েছে ৯২টি। এ সময় ১১৯টি ছিনতাই আর ডাকাতির অভিযোগ এসেছে 18টি। যদিও পুলিশ বলছে আগের তুলনায় টহল বেড়েছে, কমেছে অপরাধ প্রবণতাও। আমরা এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং একই সাথে এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, নগরবাসীর জনমনে যেন নিরাপত্তাহীনতা কাজ না করে, সেই ব্যাপারে আমরা আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা আরও জোরদার করেছি। সিদ্ধেশ্বরী এলাকায় ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেট কার ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি যদি মনে করি এটা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডের দিকে আছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।